ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ২৯৭ জন সংসদ সদস্যের গেজেট প্রকাশের মধ্য দিয়ে নতুন সংসদের যাত্রা শুরু হয়েছে। রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী সংসদ সদস্যরা কেবল নীতি নির্ধারক নন, বরং তারা নির্দিষ্ট বেতন ভাতা এবং বিশেষ কিছু সুযোগ সুবিধার অধিকারী। মেম্বার অফ পার্লামেন্ট রিমুনারেশন অ্যান্ড অ্যালাওয়েন্সেস অর্ডার ১৯৭৩ এবং এর বিভিন্ন সংশোধনী অনুযায়ী একজন সংসদ সদস্যের মাসিক মূল বেতন ৫৫,০০০ টাকা নির্ধারিত। তবে এই বেতনের বাইরেও নির্বাচনী এলাকা পরিচালনা, আবাসন, চিকিৎসা এবং যাতায়াতের জন্য তারা বিশাল অঙ্কের আর্থিক সুবিধা পেয়ে থাকেন, যা একজন সাধারণ নাগরিকের কাছে অত্যন্ত আকর্ষণীয়। বেতনের বাইরে একজন সংসদ সদস্য প্রতি মাসে নির্বাচনী এলাকা ভাতা হিসেবে পান ১২,৫০০ টাকা। এছাড়া নির্বাচনী এলাকায় অতিথিদের আপ্যায়নের জন্য ৫,০০০ টাকা এবং নিজস্ব অফিস পরিচালনার ব্যয় বাবদ মাসিক ১৫,০০০ টাকা বরাদ্দ দেওয়া হয়। যাতায়াত সুবিধার ক্ষেত্রে তারা বড় ধরনের সুবিধা ভোগ করেন। সরকারি কোষাগার থেকে প্রতি মাসে পরিবহন ভাতা হিসেবে ৭০,০০০ টাকা দেওয়া হয়, যার মধ্যে জ্বালানি খরচ, গাড়ির রক্ষণাবেক্ষণ এবং চালকের বেতন অন্তর্ভুক্ত থাকে। শুধু তাই নয়, সংসদ সদস্যরা তাদের মেয়াদে একবার সম্পূর্ণ শুল্কমুক্তভাবে বা ট্যাক্স ফ্রি জিপ, মাইক্রোবাস বা ১৬৫০ সিসির বিলাসবহুল গাড়ি আমদানির সুযোগ পান। ৫ বছরের মেয়াদ পূর্ণ হলে তারা আবারও একই সুবিধায় নতুন গাড়ি আমদানির যোগ্য হন। দেশের ভেতরে বিমান, রেল বা নৌপথে ভ্রমণের জন্য বছরে ১,২০,০০০ টাকা পর্যন্ত ভ্রমণ ভাতা অথবা সমমূল্যের ট্রাভেল পাসের সুবিধা পান তারা। সংসদ সদস্যদের স্বাস্থ্য এবং জীবন সুরক্ষায় রয়েছে বিশেষ ব্যবস্থা। তারা এবং তাদের পরিবারের সদস্যরা সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তাদের সমমানের চিকিৎসা সুবিধা ছাড়াও মাসিক ৭০০ টাকা করে চিকিৎসা ভাতা পান। দায়িত্ব পালনকালে কোনো দুর্ঘটনাজনিত মৃত্যু বা স্থায়ী পঙ্গুত্বের শিকার হলে ১০ লাখ টাকার সরকারি বিনা সুবিধার বিধান রয়েছে। এছাড়া সংসদ সদস্যদের জন্য প্রতি বছর ৫ লাখ টাকার একটি ঐচ্ছিক অনুদান তহবিল বরাদ্দ থাকে, যা তারা নিজ এলাকায় দুস্থ ও অসহায় মানুষের কল্যাণে ব্যয় করতে পারেন। পাশাপাশি তারা তাদের নির্বাচনী এলাকার অবকাঠামো উন্নয়নের জন্য ৫ বছরে কয়েক কোটি টাকা প্রকল্প ভিত্তিক বরাদ্দের সুপারিশ করতে পারেন, যা গ্রামীণ রাস্তাঘাট ও কালভার্ট নির্মাণে ব্যয় করা হয়। বসবাসের সুবিধার্থে সংসদ সদস্যরা সরকারি হোস্টেলের স্বল্প মূল্যে আবাসন সুবিধা পান। তাদের বাসভবনের সরকারি খরচে একটি টেলিফোন সংযোগ দেওয়া হয় এবং মাসিক বিল ও কল খরচ বাবদ ৭,৮০০ টাকা রাষ্ট্র বহন করে। এর বাইরেও সংসদ চলাকালীন তারা প্রতিদিন ৮০০ টাকা হারে দৈনিক ভাতা এবং ২০০ টাকা যাতায়াত ভাতা পান। তবে সংসদ সদস্যদের জন্য সবচেয়ে বড় সুবিধা হল তারা রাষ্ট্রীয়ভাবে যেসব ভাতা বা আর্থিক সুবিধা পান তার কোনোটির ওপরই কোনো প্রকার আয়কর বা ইনকাম ট্যাক্স দিতে হয় না। এই বিশাল সুযোগ সুবিধা মূলত একজন জনপ্রতিনিধিকে তার এলাকার মানুষের জন্য নিরবিচ্ছিন্নভাবে কাজ করার এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালনে উৎসাহ দেওয়ার লক্ষ্যেই প্রদান করা হয়ে থাকে।